আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি প্রভাষক লিখিত প্রস্তুতির ধারাবাহিক ক্লাসের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব তাফসির অংশ নিয়ে। স্ক্রিনে যে আয়াতটা দেখছেন এটি পবিত্র কোরআনের সূরা আন-নিসার 11 নম্বর আয়াত। প্রথমে শাব্দিক অনুবাদ, এরপর সরল অনুবাদ, এরপর গুরুত্বপূর্ণ তাহাকিক, এরপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ইউসিকুম, তোমাদের ওসিয়ত করছেন, আল্লাহ তাআলা, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি, পুরুষের জন্যে, মিসলু, সমান, হাজে, অংশের, উসনাইনি, দুইজন নারীর। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের উত্তরাধিকারী সম্বন্ধে এই আদেশ দিয়েছেন, এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান। ফাইন কুন্না নিসাআন, কিন্তু যদি কন্যা সন্তানই হয়, ফাওকাসনাইনি, দুইয়ের অধিক, ফালাহুন্না, তাহলে তাদের জন্যে সুলাসা, 2/3, এই অংশটুকু সরল অনুবাদ হবে। কিন্তু যদি কন্যা সন্তানই 2-এর অধিক থাকে তবে তাদের জন্যে পরিত্যক্ত সম্পত্তির 2/3। ওয়া ইন কানাত ওয়াহিদাতান, আর যদি একজন কন্যায় থাকে, ফালাহা, তবে তার জন্যে নিসফুন, অর্ধাংশ। অর্থাৎ আর যদি এক কন্যায় থাকে তবে সে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক লাভ করবে। ওয়ালিয়াবওয়াইহি, পিতামাতার, লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা, প্রত্যেকের জন্য রয়েছে, উভয়ের জন্য রয়েছে, সুদুসু, 1/6 মিম্মা তরাকা, পরিত্যক্ত সম্পত্তির, ইনকানা লাহু ওয়ালাদুন, যদি মৃত ব্যক্তির সন্তান থাকে। অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো সন্তান থাকে তাহলে পিতামাতা প্রত্যেকেই পরিত্যক্ত সম্পত্তির 1/6 পাবে। ফাইল্লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন, আর যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে, ওয়ারিসাহু, ওয়ারিশ হয়, উত্তরাধিকারী হয়, আবাওয়াহু, পিতামাতাই, ফালি উম্মিহি, তাহলে মাতার জন্য রয়েছে আসলুসু, 1/3। অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে এবং পিতামাতাই একমাত্র ওয়ারিশ হয় তাহলে মাতার জন্য রয়েছে 1/3। ফাইন কানা লাহু, আর যদি মৃত ব্যক্তির থাকে ইখওয়াতুন, 1-এর অধিক ভাই, ফালি উম্মিহি সুদুস, তাহলে মাতা পাবে 1/6। আর এই পরিত্যক্ত সম্পত্তি লাভ করবে মিম বাহাদি, পরে, ওয়াসিয়াতিন, ওসিয়ত পূরণ করার পর, ইউসি বিহা, মৃত ব্যক্তি যা ওসিয়ত করেছেন তা পূরণ করার পর, আও দাইনিন, অথবা মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করার পর। অর্থাৎ যদি মৃত ব্যক্তির একাধিক ভাই থাকে তবে তার মাতা পাবে 1/6। অবশ্য এই বন্টন কার্যকর হবে মৃত ব্যক্তির ওসিয়ত, যা ওসিয়ত করেছে তা পূরণ করার পর এবং তার কর্য পরিশোধ করার পর। আবাউকুম, তোমাদের পিতা, ও আবনাউকুম, এবং তোমাদের পুত্র সমূহ যারা আছে তাদের মধ্যে, লা তাদরুনা, তোমরা জানো না, আইয়ুহুম, কারা, আকরাবু, নিকটবর্তী, লাকুম, তোমাদের জন্যে, নাফাহন, উপকার সাধনে। অর্থাৎ তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে থেকে কে তোমাদের জন্য অধিকতর উপকারী তা তোমরা জানো না। ফারিদাতাম মিনাল্লাহ, এটি আল্লাহ তাআলার বিধান। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, কানা আলিমান, মহাজ্ঞানী, হাকিমা, বিজ্ঞানময়। এখন গুরুত্বপূর্ণ তাহকিক নিয়ে আলোচনা করব। ইউসিকুম, এখানে কুম শব্দটি জমিরে মানসুবে মুত্তাসিল, আর
ইউসি এর সিগা ওয়াহিদ মুজাক্কার গাইব, বহাস ইসবাত ফেলে মুদারি মারুফ, বাবে ইফআল মাজদার, আল ইসাউ মূলবর্ণ ওয়াও সোয়াদ ইয়া জিনসে লাফিফে মাফরুক। অর্থ তিনি তোমাদের নির্দেশ দিচ্ছেন, বিধান দিচ্ছেন। হাজুন এটি এক বচন, বহুবচনে হুজুজুন এর অর্থ হচ্ছে অংশ। লাম ইয়াকুন সিগা ওয়াহিদ মুজাক্কার গাইব, বহস নাফি জাহিদ বালাম দার ফেল মুস্তাকবল মারুফ, বাবে নাসারা মাজদার, আল কাউনু মূলবর্ণ কাফ ওয়াও নুন জিনসে আজফে ওয়াবি, অর্থ সে হয়নি। দাইনুন এটি এক বচন, বহুবচনে দুয়ুনুন অর্থ ঋণ। লা তাদুরুনা সিগা জামা মুজাক্কার হাজির, বহাস নাফি ফেলে মুদারি মারুফ, বাবে নাসারা ইয়ানসুরু মাজদার। আদ-দিরায়াতু মূলবর্ণ দাল র ইয়া জিনসে নাকিসি ইয়াই, অর্থ তোমরা জানো না। আকরাবু সিগা ওয়াহিদ মুজাক্কার, বহস ইসমে তাফজিল, বাবে কারমা ইয়াকরুমু মাজদার। আল কুরবু মূলবর্ণ কাফ র বা জিনসে সহি। ফারিদাতান এটি বাবে নাসরা এর মাজদার, মূলবন্ধ ফারাদ জিনসে সহি, অর্থ নির্ধারিত বন্টন ব্যবস্থা। আলিমা এটি সিফাতে মুশাব্বাহ, মূলবর্ণ আইন লাম মিম জিনসে সহি, অর্থ সর্বজ্ঞাত। হাকিমা এটি সিফাতে মুশাব্বাহ, অর্থ সর্বজ্ঞানী। আয়াত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিচে উল্লেখ করা হলো। ভিডিও পজ করে এই প্রশ্নগুলো পড়ে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।